সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকের থাম্বনেইল আর টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কি হতে পারে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা তো অনেকেই জানো আমি যে ভাড়া বাড়িতে থাকি, তো ভাড়া বাড়ির কিচেন টুরটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদি আমার মডেলার কিচেন না, তাও তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমি রান্নাঘরের ভিতরে চলে এসেছি। আর এসেই মানে রাইট সাইডের যে জিনিসগুলো থাকে, এখানে একটা মিস্ত্রি আছে। তো মিস্ত্রির উপরে মানে আমি এই বিস্কিটের কৌটো এমনি মানে যা যা নিত্য প্রয়োজনে মানে সবসময় কাজে লাগে, তো ওইগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো একটা দুটো কৌটো ফাঁকা আছে, কারণ এই মাসের রেশন এখনো আসে না, আসলে ওইগুলো ফুলফিল হয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ এটার মধ্যে আটা রেখেছি। তো আটা বিস্কিট এগুলো তো সবসময় মানে লাগে, তো যার জন্য আমি এগুলো সামনেই রেখেছি। তারপরে এদিকে চা পাতা, দুধ, চিনির কৌটো দেখাচ্ছি। আর এই সাইডে আছে সব মশলা। এটাতে আমি রিফাইন অয়েল রাখি আর এটাতে সরষের তেল রাখি। তো দুটোই এখানে রেখে দিয়েছি। আর এই যে পাচকের কৌটোগুলো না অনেকটা কাজে আসে, তো এগুলোর ভিতরে আমি কালো জিরে, ফোড়ন এইগুলোই রাখি বেশিরভাগ। আর এদিকে দেখতে পাচ্ছ 5 ফোড়ন দেখা যাচ্ছে। আর নিচের দিকে না সবগুলো দেখা যায়, তার জন্য এটাতে মানে রাখতে খুব ভালো লাগে আর কি। মানে যখন যেটা প্রয়োজন পড়ে নিচের দিকটা দেখে নিলে বোঝা যায় কি রাখা আছে ওইটার মধ্যে। তো তোমরা তো এইগুলা মিশ্রিবের উপরে যা যা আছে এগুলা তো দেখতে পেয়েছো। আর এখানে না মশলার কৌটোগুলো রেখে দিয়েছি। আমার রান্নার এখানে একটা সেলফ আছে, তোমাদেরকে দেখাবো। তো এখানে খুব একটা রাখি না, কারণ তেল চিটচিটে হয়ে যায়। আর তেল চিটচিটে হলে দেখবে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যার কারণে আমি কৌটোগুলো এখানেই রেখে দিয়েছি মশলার। আর তারপরে দেখতে পাচ্ছ মিশ্রিব যে বলেছিলাম, মিশ্রিবের ভিতরে আমি যা যা রাখি, তো আমার যা আছে তাই আমি এখানে রাখি রান্নাঘরে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার তো মডেলের কিচেন না, তো যার কারণে আমাকে মিশ্রিবে রাখতে হয়। আমাদের মানে পুরানা জমানার যে জিনিসগুলো থাকে সেগুলো আমাদের কাছেই পাবে, কারণ আমরা নিম্নবিত্ত, তো আমাদের ঘরে তো ওইগুলোই থাকবে, তাই না বন্ধুরা? যারা আমার মতো আছে তারাই বুঝবে এই মিশ্রিবটারও কতটা কদর। একটা মিশ্রিব বানাতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয়, তাই না বন্ধুরা? তো চলো এবার মিশ্রিবটা বন্ধ করে আমি ওই পাশে চলে এসেছি। তো এখানে আমি একটা হাঁড়ির মধ্যে জল ফুটিয়ে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটার ভিতরে জল আছে। কারণ এই যে ব্লু কালার যে ফিল্টার যেটা দেখতে পাচ্ছ, ওইটাতে ছেলেদের ফুটানো জল মানে ফিল্টার করে ওদেরকে খাওয়াই। তো তারপরে ফিল্টারে এদিক থেকে চলে এসেছি ডাইনিং টেবিলে। আর ডাইনিং টেবিলে না গরমের জন্য খুব একটা বেশি এখানে খাওয়া দাওয়া করি না, বেশিরভাগ বেডরুমের মেঝেতে খাওয়া দাওয়া হয়। আর ঠান্ডার দিনে খাওয়া যাবে, কিন্তু গরম দিনে এখানে বসে খাওয়া যায় না। আর এখানে কয়েকটা জলের বোতল রেখে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এই সাইডে একটা মানে ডাইনিং টেবিলের সাথেই একটা আমি জলের বাকেট রেখেছি, কারণ আমরা তো আরবানের জলের উপরে ডিপেন্ডেন্ট, কারণ আমাদের কুয়া পুকুর কোনো কিছুই নেই আলাদা। তো এটাতে কিছুটা জল স্টক করে রাখি রান্না করার জন্য। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বাকেটের ঠিক উপর পোর্শনে রেখেছি কিন্তু আমি বাসনের রেকটা। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাসনগুলা গুছিয়ে রেখেছি। অল্প শুকিয়ে গেলে না আমি এখানে বাসনগুলা রেখে দিই। আর রেকটা আনাতে না অনেকটা মানে সুবিধা হয়েছে, রেখে বাসন রাখতেও না খুব ভালো লাগে, আর গুছানো টাইপের থাকে, আমার তো খুব ভালো লাগে। যদিও আমার মডেলের কিচেন না, কিন্তু আমার এই কিচেনটা আমার কাছে বেস্ট মনে হয়। যখন তোমাদেরকে আমি আমার পুরো রান্নাঘরটা ঘুরিয়ে দেখাবো, তখনই মানে দেখলে বুঝতে পারবে রান্নাঘরটা কতটুকু বড়, কতটুকু মানে জায়গা নিয়ে আছে। রান্নাঘরটা সত্যি কথা বলতে অনেকটাই বড়। আর বড় থাকার কারণে আমি এখানে ডাইনিংও রাখতে পেরেছি। ডাইনিংয়ে যদিও এখন গরমের জন্য খুব একটা খেতে ইচ্ছে করে না এখানে বসে, তো বেশিরভাগ আমরা মেঝেতে বসেই খাই গরমের জন্য। আর ঠান্ডার দিনে তো ওইখানেই হয়ে যায়। রান্নাঘরে মানে অনেকটা স্পেস আছে, অনেক কিছু রাখার পরেও তোমরা নিচের জায়গাটুকু দেখতে পারবে অনেকটাই বড় আছে। পরে তোমরা পুরোটা দেখতে পারবে। আর এদিকে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং করে রেখেছে কতগুলো হাতা, খুন্তি, আর এখানে কাপ আছে, চামচ আছে, সবগুলো মানে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর গুছিয়ে রাখাতে না মানে এলোমেলো হয় না রান্নাঘরটা। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা জানালা দেখা যাচ্ছে, আর রান্নাঘরের পিছন দিকে একটা জানালা, তো জানলা দিয়ে এপাশের মানে বাড়িঘর দেখা যায়।
আর এদিকে দেখতে পাচ্ছ মানে যেখানে কল আছে কলের ঠিক উপর সাইডে মানে হ্যাঙ্গিং করার জন্য আছে, হুক আছে। তো এখানে আমি বাসনগুলো ধুয়ে রেখে দিই। এখানে তো তোমরা আমার বেসিনটা দেখেছো, এটা কোনো টাইলসের না, কোনো স্টিলের না, এমনি সিমেন্টের তৈরি। আর খুব সুন্দর মানে খুব ডিপ আর কি, খুব ভালো লাগে এটাতে বাসন ধুতে। আর এখানে গ্যাসের সেলফের ঠিক নিচের পোর্শনে আছে যেখানে আজকালকার দিনে মডেলের কিচেনের সিস্টেম করা থাকে। তো এখানে আমার এইরকমই আছে, আলু পেঁয়াজ রাখার জায়গা, ডিম রেখেছি, কিছুটা সবজি রেখেছি। সবগুলা তো আর ফ্রিজে জায়গা হচ্ছিল না, তার জন্য এখানে রেখে দিয়েছি সবজিগুলা। তার উপরে সেলফে তো দেখতেই পাচ্ছ কতগুলো বড় বাসন রাখা আছে। তারপরে রুটি বানানোর যে বেলনা খাট ওইগুলো রাখা আছে, কতগুলো কৌটো ধুয়ে রেখেছি, অনেকটা স্পেস আছে এখানে। এখানে আমি এরকম করে জিনিসপত্র রেখে দিই। তারপরে এই পাশে তো দেখতে পাচ্ছ একটা মানে দাও রাখা আছে, আর হচ্ছে সিলিন্ডারটা। তো সিলিন্ডারের পাশেই আমি দাটা রাখি কিন্তু, কারণ হচ্ছে ছেলেরা এমনি, আমার দুটো ছেলে বড় হচ্ছে, আমার দা এখানে থেকে থেকে মানে ওরা বড় হয়ে গেছে, একদিনও এসে ওরা দাওতে ধরে নাই। আর এই পাশে দেখতে পাচ্ছ শিলনোড়া যে, ওইগুলো এখানে রেখে দিয়েছি। তার ঠিক উপর পোর্শনে আছে একটা মানে রান্নাঘরে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য একটা মানে কাপড় শুকানোর জন্য একটা জায়গা। তো আমি কাপড় যেগুলো আমি ইউজ করি রান্নাঘরে বেশিরভাগ এইগুলো এখানে ধুয়ে রেখে দিই। তার পাশেই কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একটা সেলফ আছে গ্যাস ওভেনের উপর সাইডে। তো এই সেলফের মধ্যে আমি খুব একটা রাখি না, কখনো কখনো রাখি, একদম যে রাখি না সেটা ভুল হবে। তো এখানেও আমি মশলা কৌটোগুলো রাখি, কিন্তু একদম রাখি না সেটা না। তারপরে দেখতে পাচ্ছ ফাইনালি আমার গ্যাস ওভেনটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো নিত্য নতুন কোনো জিনিসই নেই, আমার সবগুলা পুরনো। আর পুরনো জিনিসগুলোর একটু কদর বেশি আমার কাছে, জানি না কার কাছে কীরকম, কিন্তু আমার কাছে না প্রত্যেকটা জিনিসেরই এরকম একটু কদর বেশি, আর পুরনো জিনিসের বিশেষ করে। আমাদের মতো পরিবারের বউরা এই জিনিসগুলোর কদর একটু বেশি করবে, কারণ আমরা তো যখন তখন যা চাইবো তাই জুড়ে নিতে পারবো, সেটা তো আমাদের ক্ষেত্রে সম্ভব হবে না। তার জন্য আমরা এই জিনিসগুলো এরকম করেই আগলে রাখি। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু আমি কথাগুলো যে বললাম ঠিক বললাম না ভুল বললাম। তাহলে চলো বন্ধুরা একবার পুরো রান্নাঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই পাশে তো তোমরা দেখতে পাচ্ছিলে মিশ্রিবের উপরে আমি এখানে মশলার কৌটোগুলা, তারপরে চিনি, চা পাতা, দুধ, আটা, বিস্কিট এগুলো এখানে ফ্রন্টে রাখি, কারণ এগুলো সবসময় কাজে লাগে। তো চলো বন্ধুরা এবার পুরো রান্নাঘরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখেছো তো আমার নন মডেলের কিচেনের টোরটা, তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।